আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নামের অক্ষর দিয়ে এইরকম স্টাইলিশ হাইলাইটস কিভাবে অ্যাড করবেন টিকটকে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। কিন্তু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং কাঁপাচ্ছে এবং ভাইরাল, খুবই সুন্দর লাগতেছে এরকম নামের অক্ষরগুলো দিলে। সো কিভাবে দিতে হয়, এখানে কোথায় কিভাবে অ্যাড করবেন আপনার পছন্দের নামের অক্ষর দিয়ে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এর সম্পর্কে জানতে চান বা এরকম নামের অক্ষর অ্যাড করতে চান টিকটক হোম স্ক্রিনে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে স্ক্রিনটা লক্ষ্য করেন যাতে সবকিছু বুঝতে পারেন। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, একটু সাবস্ক্রাইব করেন। কমেন্ট একটা লিংক দিয়ে দিয়েছি, ওই লিংকটা টাচ করে দিতে হবে। তারপর এখানে দেখেন জয়েন নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে মূলত অসংখ্য ডিজাইনের অ্যাড দেওয়া আছে, মানে বিষয়টা আপনাদেরকে বোঝাই দিই। এখানে দেখেন দুইটা পোস্ট আছে, এই পোস্টে বিভিন্ন ডিজাইনের অ্যাড দেওয়া আছে। সো কথাটা হচ্ছে আপনার যেই অ্যাডটা পছন্দ, মানে আপনার যেই ডিজাইনটা পছন্দ, বর্তমানে কিন্তু এটাই ভাইরাল, সেই ডিজাইনটা আপনি কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ফর এক্সাম্পল, আমার এটা পছন্দ হয়েছে, মানে আপনার যেই ডিজাইনের এটা পছন্দ হয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। তারপর দিস ফটো এটাতে ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট আপনার গ্যালারিতে ডাউনলোড হবে। সো আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড করার পর এখানে দেখেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি এই লিঙ্কে একটা টাচ করে দিবেন। এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন সেই নামের অক্ষরগুলো শো করতেছে, সিম্পলি একটু নিচে চলে আসবেন। লাস্টে আসার পর এখানে দেখেন গু মেক নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সো গাইস, গু মেকে টাচ করে দেওয়ার সাথে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। প্রথমত প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে, ক্রিয়েট এন্ড এডিট ইমেজ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর প্লাস অপশনে ক্লিক করে দিয়ে ফটো অপশনে ক্লিক করে দিয়ে আপনার সেই ফটোটা এখানে কি করতে হবে, মানে ডান করে দিতে হবে, মানে এখানে নিয়ে আসতে হবে। সো মূলত এটা এই জন্য করতে হবে, ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে আছে, এখন প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা করে একটা একটা এ দেওয়া আছে। এখন আপনার নামের অক্ষর তো বিভিন্ন রকম হতে পারে, তাই না? ধরেন এটা এ আপনার নামের জন্য বি প্রয়োজন বা সি প্রয়োজন, ডি প্রয়োজন। এখন আপনার নামের জন্য বাকি যে অক্ষরটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। কিভাবে দেখা দিচ্ছি, এখানে বলবেন আপনি এই ডিজাইনের হুবহু এস দেন, ব্যাকগ্রাউন্ড হবে সাদা, লাস্টে বলে দিতে হবে 1:1, তার মানে স্কোয়ার আঁকা। তো সিম্পলি এটা লেখার পর সেন্ড অপশনটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, আশা করি এটা প্রত্যেকে পারবেন, এটার জন্য প্যারা হবে না। এভাবে মূলত এইটাকে রেফারেন্স দিয়ে আপনার জন্য যা সকল অক্ষর প্রয়োজন আপনার নামের জন্য, সেই সকল অক্ষরগুলো এখানে কি করে নেবেন, একটা একটা বানিয়ে নেবেন, যেটা দেখা দিচ্ছে তৈরি করে দিচ্ছে। তো আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, জাস্ট একটু অপেক্ষা, ওয়াইট এন্ড সি। ও মাই গড, কতটা সুন্দর। সিম্পলি ক্লিক করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এভাবে আপনার যা সকল অক্ষর প্রয়োজন আপনার নামের জন্য বা আপনার গার্লফ্রেন্ডের নামের জন্য, সেই সকল অক্ষরগুলো এখান থেকে তৈরি করে নেবেন। আমার ইউ প্রয়োজন, ইউ দেন হুবহু, এখানে হুবহু লিখে দিব, হুবহু দেন সেন্ড করে দিয়েছি। অলরাইট, কত সুন্দর ইউ দিয়েছে দেখেন। অলরাইট, আমাদেরকে কিন্তু এন দিয়েছে। অলরাইট, চমৎকার ভাবে ওয়াই তৈরি করে দিয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আলাদা দিতে পারেন, লাল কালার, সাদা কালার। আমাদের যে কাজটি করতে হবে, সিম্পলি টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। আমি সিম্পল প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে কাজটি করবেন, আসার পর দেখেন একটা প্লাস অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে, অথবা আপনি এখান থেকে করতে পারেন চাইলে। সো সিম্পলি আমি সহজটা দেখা দিচ্ছি, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নামের অক্ষরগুলো দেখেন কত সুন্দর ভাবে আসছে। সো এখানে মূলত আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের যে লাস্ট নামের অক্ষর সেটা কিন্তু আপনাকে ফার্স্ট অ্যাড করতে হবে। এটাতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এটা একটু জুম আউট করে নিতে পারেন, করলে ওখানে পারফেক্টলি অ্যাড হবে আর কি। সো এখানে অটোমেটিকলি একটা সাউন্ড অ্যাড করা থাকবে, আপনি চাইলে সাউন্ডটা পরিবর্তন করতে পারেন। তো অথবা এখানে যদি আপনি সাদা সিধা রাখতেছেন তাহলে এইভাবে রেখে সিম্পলি ইউর স্টোরিতে ক্লিক করে দিয়ে কিন্তু এটা স্টোরিতে পোস্ট করে দেবেন। হ্যাঁ, আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি, অলরেডি এটা পোস্ট হয়ে গেছে। তো পোস্ট হওয়ার পর দেখেন আমি স্টোরিটা যদি ভিউ করি তাহলে ঠিক এইরকম ইন্টারফেস হবে। এখানে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন হাইলাইটস অপশন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ অপশন আছে, নিউতে ক্লিক করে দিয়ে দেখেন এখানে আপনি ফর এক্সাম্পল আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এখানে আপনি কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন ওয়াইটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা ওয়াই দিয়ে দিয়েছি, তারপর এইভাবে দিয়ে ক্রিয়েট অপশনটা ক্লিক করে দিয়েছি, দ্যাটস ইট। দেখেন ভিউ অন প্রপারলি ক্লিক করে দিলে কিন্তু এটা প্রপারলি অ্যাড হয়ে গেছে। এভাবে আমি কি করব, প্রত্যেকটা নামের অক্ষর অ্যাড করে দিব। তারপর বিষয়টা বোঝা দিচ্ছি আমি আপনাদেরকে। যখন আপনি একটা নামের অক্ষর অ্যাড করবেন না, তখন কিন্তু আপনার এখানে নিউ অপশন চলে আসবে। সো সিম্পলি নিউ অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন আমার প্রত্যেকটা নামের অক্ষর আমি পোস্ট করে নিয়েছি, অলরেডি ওয়াই অ্যাড করছি। এন হচ্ছে কি, এই যে দেখেন এন অ্যাড করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করে দিয়ে। অলরাইট, আমাদের কাজ কিন্তু প্রায় একদম শেষ। অবশ্যই সাবস্ক্রাইব করার পর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কোনো সমস্যা হলে কোনো কিছু না বুঝে কমেন্ট জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছি, সবকিছু প্রপারলি আপনাদেরকে বোঝা দিয়েছি। দেখেন রীতিমতো কত সুন্দরভাবে স্মুথলি আমাদের যে নামের অক্ষর করে সে কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের স্ক্রিনে। এই প্রসেসে আপনি এটা আপনার হোম স্ক্রিনে অ্যাড করবেন। দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আপনি চাইলে কি করবেন, এই যে এখানে ট্যাপ করে ধরে থেকে নামের অক্ষরগুলো এরকম পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, এটা এদিকে নিয়ে যেতে পারেন, এদিকে নিয়ে যেতে পারেন। এটা আর চমৎকার একটা বিষয়টা কিন্তু কেউ জানতো না। হ্যাঁ, তো গাইস, এর মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা
করতে সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।